ছয়টি পরিবার যারা দেখতে চাইলেন, যে ছবি আছে কোন ঘরে কিভাবে সব ছবি কিন্তু এখানে আছে, চাইলে সেটাও আমরা দেখতে পাবো। এটা কিন্তু মানুষ। একসময় যেটা বলা হচ্ছে মানুষগুলো থাকবে না, জাদুঘর থাকবে এখানে। একসময় এখানে রাখাইনরা ছিল, তারা এইভাবে ঘুম পাড়ানি গান গাইতো, তাদের জামা কাপড় এরকম ছিল, খাদ্যাভ্যাস ছিল, সত্যিকারের মানুষ এখানে আর সেই জায়গাটা কিন্তু হচ্ছে। এটা জাতি হিসেবে আমরা খুবই আত্মপ্রবঞ্চক এবং প্রতারক। আমরা রামপাল করে এখানে বাঘ এবং হাতিকে তাড়িয়ে দিয়ে আমরা সিমেন্টের বাঘ বানাই, সিমেন্টের হাতি বানাই। কতটা প্রতারক জাতি হয়! সত্যিকারের বাঘ হাতিকে বাড়িটা দিয়ে সিমেন্ট বানিয়ে আমরা আনন্দ পাই। তো সত্যিকারের রক্ত মাংসের মানুষকে উচ্ছেদ করে দিয়ে আমরা জাদুঘর বানাবো, যে এখানে রাখাইনরা এক সময় ছিল, তাহারা এখানে নাই, এর নাম হচ্ছে সন্ত্রাস। এই যে বলেছেন ২৫০ বছর আগে জঙ্গলে হায়নার সঙ্গে ভাল্লুকের সঙ্গে লড়াই করে তারা এটাকে ঠিকঠাক করেছেন। সেই লড়াই তো শেষ হয়, এখনো দখলদার বাঘ, দখলদার হায়না এবং রাষ্ট্রীয় ভল্লুকের বিরুদ্ধে তাদেরকে লড়াই করতে হচ্ছে। এই ক্ষতিপূরণ এবং পুনর্বাসন পাওয়া যায়। বিশ্বাস করেন, এর সঙ্গে যে স্পিরিচুয়াল, এর সঙ্গে যে মেন্টাল এবং ইমোশনাল টাচ, এটা একটা জায়গায় আমি গেছি, তাদের জায়গায় অধিগ্রহণ হয়েছে, তারা হয়তো ক্ষতিপূরণও পেয়েছে। ওই মহিলা আমাকে দেখাচ্ছে, এখানে আমার একটা চুলা ছিল, রান্না করতাম, টাকা হতে পারছি, কিন্তু বুকটা চড়চড় করে। মানে শব্দটা আমার এখনো কেন বুকটা চড়চড় করে, এটা পাতিল বসাই দাও, এখানে রান্না করতাম। ওইটা তো কোনোদিন আর পাবে না। ওরা মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, যে ডাবটা খেয়েছি, যে চুলাটা। বিশাল একটা বট গাছ ছিল, অসত্য বৃক্ষ, আপনারা জানেন রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের সঙ্গে অসত্য বৃক্ষের একটা স্পিরিচুয়াল সম্পর্ক আছে। আত্মিক সেটাকে উপড়ে ফেলা হয়েছে, সে উপড়ানো অসত্য বৃক্ষ কিন্তু আমরা দেখে আসি। এগুলো তো টাকা দিয়ে কম্পেনসেশন হবে। স্পিরিচুয়াল এবং ইমোশনাল যে ড্যামেজটা হয়, পুরোভাবে রাইটলি বলেছেন, অসম্মান করা, ইনসাল্ট করা, অপমান করা, সেটা করেছে। আসলে আমার মনে হয় বাঙালি আমরা যারা আছি, আমরা তো সমতলে থাকি। কে যেন একজন বলেছিলেন, আমাদের পাহাড় দেখলে মনে হয় যে কেটে সমান করে ফেলি, আর পুকুর দেখলে মনে হয় ভরাট করে সমান করে ফেলি। মানে আমাদের সাইকেল মধ্যে হচ্ছে সমান করতে হবে। নিচু কেন, উঁচু কেন, নিচু হলে মাটি কেন, আর উঁচু হলে কেটে সমান করে। এ হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য রাখাইনদের পুকুর হারিয়ে যায়, আর পার্বত্য চট্টগ্রাম কিংবা সিলেট যেখানে পাহাড় থাকবে, ওই টিলাগুলো কেটে আমরা শেষ করে ফেলি। এই যে এই সে দেখেন, মানে কতটা ভেতরে নিয়ে রাখে, ছবিটা বের করে ফেলবে। এই অসুস্থ বৃক্ষ ছিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যখন ছাত্র, ইতিহাস বিভাগের একজন ছাত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় বহু বছর আগে, ৩০ বছর হয়ে যাবে। তো তার মা, একমাত্র মেয়ে, মা যখন মারা যায় তখন দেখা যাচ্ছে তার আঁচলের মধ্যে ওই মেয়ের জামা একটু গিট্টু দিয়ে রাখে। ওই ৩০ বছর মেয়ের শোকটা সে ভুলেছে, তার মৃত মেয়ের জামাটা আঁচলের মধ্যে রেখে। এই যে এটা কিন্তু তার নমুনা, কাজ তো নাই, ওই হৃদয়ের মধ্যে রাখে, ছবি দিয়ে রাখে। এইটাই তো হুদাবাই বলেছেন, এই অসম্মানের তো ক্ষতিপূরণ হয়। অন্তত যেটুকু ছোঁয়া যায়, ট্যাঞ্জিবল জায়গা, জমি, স্থাপন, সেইটার ক্ষতিপূরণ দেয়। অসম্মান, অপমানের তো কোনো ক্ষতিপূরণ হয় না। তো এইটুকু আমরা বলি। আর যেটা বলা হয়েছে, আপনা মাসে হরিণা বৈরি, একটা কথা, মানে হরিণের মাংসই তার কাল হয়ে দাঁড়ায়, বাঘটাকে খাবে, কারণ মাংস সুস্বাদু। এই আমাদের যারা পাহাড়ি জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী, তারা জায়গা জমি এত সুন্দর করে রাখে যে ভোগ দখলদারদের ওখানেই চোখটা পড়ে, আর তারা যদি দুর্বল এবং প্রান্তিক খুব সহজেই নিয়ে যায়। কাজে এই হরিণের মাংস স্বাদ এটি বাঘের চোখে পড়ে। একইভাবে আমাদের এই প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর জায়গা জমি যে সৌন্দর্য, দেখতে ভাল লাগে, তারা জঙ্গল পছন্দ করে, এই টিকিয়ে রাখাটাই তাদের জন্য কাল হয়, যে দখলকারীরা সেখানে গিয়েই হাতটা দেওয়ার চেষ্টা করে। তো আমরা আপনাদের সবাইকে নিয়েই এই আন্দোলন সংগ্রাম, এই ক্ষতিপূরণ আদায়, এটা একটা সিম্বলিক। এটা যদি হয়ে যায়, অন্য জায়গায় এইভাবে পার পেয়ে যাবে না। বললাম এদেরকে স্টেপ বলেছিল, চলে যাও, ১ টাকাও দেওয়া হবে না। সুলতান আব্বাসিয়া পঙ্কজ আমরা সবাই মিলে ওইটুকু পেতে বাধ্য করেছিল, তাহলে 0 টাকায় তাদেরকে ওইখান থেকে তুলে যেতে বাধ্য করা হয়েছে। তো আমাদেরকে শুনবার জন্য আপনারাও মতামত দিয়েছেন, সাংবাদিক ভাইরা মিলে আমরা এই পর্যন্ত আসছি। আমরা তো শেষ পর্যন্ত দেখতে চাই এইটুকু যতটুকু বাদ আছে সেটা হয়। ৩১ মাস কিন্তু তাদের পুনর্বাসনের যে বাসা ভাড়া বকেয়া, ৩৭ মাস হয়ে গেছে, ৬ মাস দিয়েছে, ৩১ মাস তো দেয় নাই। মানে কি প্রতারণা দেখেন, বলছে দিবে, দায়িত্ব নিয়েছি, আর ৩১ মাস তাদেরকে দেয়। তো এইটুকু বলে শেষ করি। আমাদের সবাইকে শুনবার জন্য, কষ্ট করে আসবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই রাজনৈতিক ডামাডোল, অনেক দাবি দেওয়ার মধ্যে এটা যেন হারিয়ে না যায়। আমরা মনে করি ৬টা পরিবারকে যদি রাষ্ট্র পুনর্বাসন করতে না পারে, তাহলে ৬০,০০০কে পাবে না, ৬০ লাখকে পাবে না, ১৮ কোটি মানুষের কিন্তু পাবে না। এটা নিয়ে আমরা দেখতে চাই ৬ পরিবারকে।